রান্নাটা করতে সময় লেগেছে মাত্র ৩০ মিনিট, কিন্তু সবাই খুব মজা করে পেট ভরে খেয়েছে। অনেক সময় দেখা যায় খুব ভালোবেসে যত্ন করে সময় নিয়ে রান্না করার পরেও খেতে তেমন একটা ভালো হয় না। আবার কখনো কখনো তাড়াহুড়ার রান্নাও খেতে ভীষণ মজা হয়। আজকে ছিল শুক্রবার, ছুটির দিন, কিন্তু আমি সবসময় বলি মেয়েদের ছুটির দিন বলতে কিছু হয় না। আর সারা সপ্তাহ তো অফিস বা বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক কাজে জমিয়ে রাখি এই শুক্রবারের জন্য। আজকে সকাল থেকে ঘর গুছানোতে এত মনোযোগ দিয়েছি যে রান্নার কথা ভুলেই গিয়েছি। আমার মেয়ের বাবা, চাচা, দাদু জুম্মার নামাজ পড়ার জন্য যখন কেউ গোসল করতে যাচ্ছে, কেউ রেডি হচ্ছে, তখন আমার হুঁশ হচ্ছে যে রান্না করতে হবে। কথা ছিল রান্না করব একটা সবজি, মুরগির মাংস আর মাছের ঝোল। আম্মুকে বললাম এত কিছু রান্না করার সময় হবে না, মুরগির মাংস দিয়ে একটা কিছু রান্না করি। মাংস, আলু, চাল এগুলো ভাজতে ভাজতে আম্মু আমাকে সবকিছু রেডি করে দিল। আমি এবার রান্না করছি একটা মন গড়া তেহারি। এবার আমি মাংসের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, তারপরে হচ্ছে জিরা বাটা সবকিছু দিয়ে কষিয়ে নিয়েছি। এবার শুকনা কিছু মশলা দিলাম। এখানে আছে ঝালের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং সামান্য গোলমরিচের গুঁড়ো। সাথে ছিল বাদাম, কিশমিশ আর পেঁয়াজের বেরেস্তা একসাথে বাটা। এবার গেল একটা বিরিয়ানির মশলা। খুব সুন্দর করে এবার মশলাটাকে কষিয়ে নিব। মাটির চুলায় তাপ কিন্তু অনেক বেশি থাকে, এই জন্য কষাতেও বেশি একটা সময় লাগেনি। তারপরে দিয়ে দিলাম ভাজা মুরগি আর আলুগুলো। এবার খুব সুন্দর করে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসটা এভাবে যখন ভুনা হচ্ছিল তখন কিন্তু দেখতে ভীষণ লোভনীয় লাগছিল। আজকে ওই যে বললাম সময় ছিল না, আর বাসায় টক দইও ছিল না, এই জন্য কিছুই দিতে পারলাম না। এবার বেশ কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আজকে রান্না করতে গিয়ে মোট কথা হাতের সামনে যা পাচ্ছিলাম তাই দিচ্ছিলাম। ভাবছিলাম শেষ পর্যন্ত যে কি হবে। মাংস কষাতে কষাতে আমি পানিটা গরম করতে বসিয়ে দিয়েছি। যতটা পরিমাণ পানি দিয়েছিলাম তার থেকে 1 কাপ পরিমাণ কম পানি আমি গরম করতে দিয়েছিলাম, কেননা আমি একটু দুধ ব্যবহার করব। যেহেতু টক দই কিছুই দিতে পারলাম না, এই জন্য দুধ দিয়ে দিচ্ছি। এরপর আর কি চাল, মাংস সবকিছু একসাথে মিশিয়ে নেওয়ার পালা। আপনারা জানবেন মাটির চুলায় তাপ অনেক বেশি থাকে, আর আমি যেহেতু 2 চুলায় রান্না করেছি, বাকি সবকিছু আম্মু হাতে হাতে সাহায্য করে দিচ্ছিল। তো এগুলো করতে আমার কিন্তু মাত্র 30 মিনিটের মতো সময় লেগেছে। অন্যান্য দিন বাড়ির ছেলেরা দুপুরের খাবার এক একজন এক এক সময় খেলেও শুক্রবারে কিন্তু সবাই একসাথে খায়। তো 2-3 আইটেম রান্না করতে গেলে আমার কখনোই সময় মতো রান্না হতো না। আর ওই যে আমার নাতনি বসে আছে, কখন বিরিয়ানি হবে আর ও একটু খাবে। আমার মেয়ে বিড়ালটাকে এতটাই ভালোবাসে যে বলে এটা আমার মেয়ে, তো হলো না আমার নাতনি। আগে আমি বিড়ালের গায়ে বা কুকুরের গায়ে হাত দিতে পারতাম না, আমার কেমন একটা শিরশির করতো, কিন্তু এখন মেয়ের দেখা দেখি আমিও পারি। আমি রান্না করছিলাম আর আমার পাশে একদম চুপ করে এসে বসেছিল। এই যে তেহারি, বিরিয়ানি যাই বলেন, এটাকে দমে দিয়ে আমি কিন্তু গোসল সেরে নিয়েছি। ওইদিকে সবাই খেতেও চলে এসেছে, এবার সবাইকে খাবার দিব। এখানে একটু ফাইনাল টাচ বাকি আছে, সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর ঘি। এখানে পেঁয়াজের বেরেস্তাগুলো আমি দিয়ে নিচ্ছি, আর দিয়ে দিব একটু পরিমাণে ঘি। খিচুড়ি, তেহারি, বিরিয়ানি, পোলাও এগুলোতে শেষে একটু ঘি দিলে এত পরিমাণ মজা লাগে খেতে, আর গন্ধটা একদম পাল্টে যায়। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে সেটা আপনারা সবাই জানেন। তো আল্লাহ হাফেজ।